আসসালামু আলাইকুম বন্ধুগণ। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। মহান আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ মেহেরবানিতে, অশেষ রহমতে বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। শুধু বাংলাদেশের মানুষ ভালো আছে, বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক বা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ভালো আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ বা ইসরায়েল, ভারত, আমাদের মুসলমান ভাইরা কি ভালো আছে? না, তারা এই রমজান মাসেও ভালো নেই। আর এই ভালো না থাকার পিছনে গভীর ষড়যন্ত্র। সেটা হলো আপনার এখন ফেসবুকে এই কথাগুলো বলার প্রধান উদ্দেশ্য হলো, ফেসবুক মানুষ এখন ফেসবুক মুখী। সবাই মোটামুটি ফেসবুক চালায়, বেশিরভাগ মানুষ ফেসবুক ইউটিউবেই থাকে। যার কারণে আমার প্রতিবাদের ভাষা ফেসবুকই হবে, আপনারা হওয়া উচিত। কিন্তু আমরা যারা কিছু মানুষ আছি, শুধু মুখে বলি যে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করি বা ইসরায়েলকে বয়কট করি, হ্যাঁ, কিন্তু আমরা আর অন্য সাথে আর্গুমেন্টে যাই যখনই আমার সাথে যখন ব্যাঘাত ঘটে, যে ইসরায়েলের সব পণ্যকে তুমি বয়কট করতে পারবা বা ভারতের সব পণ্যকে তুমি বয়কট করতে পারবা, না না, আমি সেটা বলি না যে ভারতের ইসরায়েলের সব পণ্য আপনি বয়কট করেন। যতটুকু করা যায়, যতটুকু সমর্থ আছে, যতটুকু না করলে নেই। তো এখন ব্যাপার হলো, দেখেন, সেই ইসরায়েল রাষ্ট্র শুরু থেকেই এই ফিলিস্তিনের উপর যে নির্যাতন, নিপীড়ন, এবং ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো শিশুদের টার্গেট, যে এই শিশুগুলো যাতে বড় হইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে। আপনি দেখেন, যত রকমের ইসরায়েল টার্গেট, সবচেয়ে বেশি মারা গেছে শিশু এবং নারী। এখানে হামাস, তাদের সশস্ত্র একটা বাহিনী, হামাসকে মারার পরিকল্পনা এবং হামাসকে নির্মূল করতে গিয়ে সাধারণ বেসামরিক নাগরিকও তারা হত্যা করে। এবং এটা এবং আমেরিকা বলেন, ভারত বলেন, তারা যৌথভাবে সমর্থন দিচ্ছে এই ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের। ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত, আমেরিকা, এবং তারা কঠিনভাবে সমর্থন দিচ্ছে ইসরায়েলকে। আর এই সমর্থন দেওয়ার উদ্দেশ্য হলো ইসরায়েলের আপনার গোয়েন্দা সংস্থা এবং তাদের যে আপনার তথ্য প্রযুক্তি, এইগুলা ব্যবহার করে ভারত বাংলাদেশ উপকৃত হয়েছে ভবিষ্যৎ, মানে এই জন্যই। এখন আমরা যারা মুসলমান আছি, মুসলমানরা কখনো একত্রতা পোষণ করতে পারবে না, কারণ তাদের ভিতরে ইগো বেশি, তাদের ভিতর আপনার অহংকার বেশি। আপনি দেখবেন বেশিরভাগ মুসলমানরা কিন্তু পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা কালচার ফলো করে, এবং তারা কিন্তু এখনো বাংলাদেশের মানুষ পশ্চিমা দেশে বসবাস করবে, পশ্চিমা দেশে লাইফ লিড করবে, এটা তাদের কাছে স্বপ্ন মনে হয়। কারণ আমরা নিজেদের কিভাবে প্রিপেয়ার করতে পারি নাই বা ওই জায়গায় নিতেও পারি নাই, যার কারণে আমরা এখনো পশ্চিমাদের উপর ডিপেন্ডেন্ট করি, পশ্চিমাদের উপর আমরা ভরসা করি। আপনি বাংলাদেশের রাষ্ট্র কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বেশিরভাগ মুসলমান বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের মানুষের, যারা আমরা মুসলমান, তাদের একটাই জিনিস, সেটা হলো আপনার আল্লাহর কাছে দোয়া করব। এখন আল্লাহর কাছে দোয়া করলে কি জিনিসটা হয়ে যাবে? না। আপনার ইসলামিক যারা স্কলার বা ইসলামিক যারা মনীষী, তারা বলছেন যে দোয়ার সাথে সাথে আপনার ফিজিক্যালি আপনার চেষ্টা করতে হবে যে এই কাজটা সফল হোক। যখন আপনার মনে প্রাণে এবং ফিজিক্যালি, মানে প্র্যাকটিক্যালি যখন আপনি একটা জিনিসকে সফল করার চেষ্টা করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দূত, তার রহমত নাজিল করবে এবং মানুষকে সহায়তা করবে। অন্যথা কখনোই না। আপনি দেখেন বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছে, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো,
ফিলিস্তিনকে রক্ষা করো, কই কবুল হচ্ছে না। কারণ কি, একটাই এখানে মূল সমস্যা, সেখানে আমাদের একত্রতা, আমাদের গা বাঁচানো, আমাদের দায় বা আমাদের গা বাঁচানো যে একটা প্রতিবাদ, হ্যাঁ ফেসবুক বা আমরা আহ নিন্দা পর্যন্তই। আপনার যারা সরকারে থাকে তারা নিন্দা জ্ঞাপন করে এমন ভাবে যাতে আমেরিকা আবার গোসা না করে, আমেরিকা রাগ না করে। ভারত কি বললো, ভারত যাতে রাগ না করে। আপনি দেখেন ফেসবুকে সয়লাভ হয়ে গেছে, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সবাই কিন্তু আপনার দেখা যায় এই ইসরায়েলের বিপক্ষে দাঁড়াইছে। অথচ আপনি দেখেন নির্দিষ্ট কিছু লোক, এরা কিন্তু এই এই রোজার শুরু থেকে আপনার ভারতে যে পরিমাণ মুসলমান নিধনের ষড়যন্ত্র চলছে, গরুর মাংস খাওয়ার অপরাধে পিঠে মানুষকে মেরে ফেলায়, গরু জবাই করার অপরাধে মেরে ফেলায় মানুষ। আপনি দেখবেন যারা ভারতপন্থী তারা কিন্তু এটার প্রতিবাদ জানে না। অথচ ভারতের বিষয়, বাংলাদেশের বিষয় ভারত এক, এবং সবাই এক হইয়াও যখন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র পারছে না, তখন তারা হায়ার করে নিয়ে আসছে তুলসী কেবাটকে। তুলসী কেবাটকে আপনার আমেরিকার গোয়েন্দা প্রধান, তাকে দিয়ে বলাইছে সাংবাদিকরা যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। অথচ আপনার ভারতের দিকে একবার দেখান, ভারত কিন্তু কখনোই বলে না যে ইসরায়েল মানবতা লঙ্ঘন করছে। রোজার মাসে যখন সেহেরিতে উঠবে তখন শত শত মানুষকে হত্যা করছে ইসরায়েলের সন্ত্রাসীরা, ভারত চুপ। এখন বলে ভারতের কি দায়িত্ব না? ভারতের দায়িত্ব না, মানবতার একটা পরিচয়, যে মানবতা কোথায় আজকে। ভারত প্রতিবাদ জানে না। আপনার মুসলমান রাষ্ট্রগুলো যেটুকু প্রতিবাদ জানে তারা ওই ধোয়াশা, মানে আপনার গা বাঁচানো, যে হ্যাঁ ইসরায়েল খারাপ করছে। কিন্তু এখানে আমেরিকা সরেজমিন, আমেরিকা প্রত্যক্ষভাবে জড়িত এই হত্যাকাণ্ডের সাথে। এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে ইসরায়েল জড়িত, আমেরিকা জড়িত। দেখেন আমরা মুসলমানরা আজকে কেন এরকম অধপতনে গেলাম। আমাদের মুসলমানের ভিতরে একত্রতা নাই, আমাদের ভিতর নিজেরা হানাহানি, নিজেরা খুনাখুনি, নিজেরা আপনার একজনকে অপরজনকে কেমনে মানুষ ডাউন করে রাখবো, এই চেষ্টা আমাদের ভিতরে। দেখুন ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবাই মুসলমান এক, কিন্তু ভারতের ব্যাপারে কেন এক না? কারণ ভারতে আমাদের একজন আপা থাকে, আর এই আপার অনুসারীরা যারা, তারা কিন্তু ভারত বিরোধী কোনো কথা বলে না। আপনি ক্ষমতার জন্য একটা দল, কিছু মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। ভারতের পা চাটা থেকে শুরু করে, ভারতের দালালি শুরু করে সবকিছু করতে পারে। কিন্তু ইসরায়েল আমাদের থেকে অনেক দূরে, মধ্যপ্রাচ্য ইসরায়েল, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কি পরিমাণ মুসলমানকে নির্যাতন করতেছে, হত্যা করতেছে, তাদেরকে আপনার মারতেছে, কল্পনাও করতে পারবেন না যে গরুর মাংস খাওয়ার অপরাধে তাকে মেরে ফেলাইছে, জবাই করে হত্যা করছে। এখন এই ব্যাপারগুলো আমাদের জানার বিষয়, বোঝার বিষয়, যে আমরা মুসলমানরা কি এখনো সেই আদিম যুগে পড়ে থাকবো, বা আমাদের সেই প্রতিবাদী ভাষা কি এখনো ফেসবুকে সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ করব। এবং আমাদের সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যে ইসরায়েলের সাথে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, এবং আমেরিকার সাথে কঠিনভাবে আপনার এটার নিন্দা জ্ঞাপন করতে হবে। আসসালামু আলাইকুম।